নালা নর্দমা এমনকি সুয়ারেজের ময়লা পানিতেও এডিস মশা জন্মাচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় তাঁরা জানান, গত বছরের এই সময়ের তুলনায় এবার প্রায় দ্বিগুণ রোগীর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদিকে ডেঙ্গু শনাক্তে আসার কথা জানিয়েছে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস BRICM। ডেঙ্গুর বাহক এডিস জন্মায় স্বচ্ছ পানিতে, তাই সিটি কর্পোরেশনের সপ্তর্জোর বাসাবাড়ির বেসমেন্ট অথবা নির্মাণাধীন ভবনে জমে থাকা স্বচ্ছ পানি কিংবা অবহেলায় পড়ে থাকা ডাবের খোসায়, ফুলের টব, টায়ার অথবা প্লাস্টিক কন্টেনারের জমে থাকা পানির দিকে। কিন্তু এবার গবেষকরা জানালেন ভিন্ন তথ্য। সুয়েজ ওয়াটারেও এডিস মশা তার সমানতালে তার বংশবৃদ্ধি করতে পারে এবং ডিম পারে এবং তার জীবনচক্র সফলভাবে সম্পন্ন করতে পারে। সেজন্য পরিবর্তিত পরিস্থিতিতে যদি সে পাত্র না পায় তাহলে সুয়েজের পানিতেও সে ডিম পারবে এবং তার প্রজনন সম্পন্ন করবে। ঢাকার সিরডাপ মিলনায়তনে মঙ্গলবার ডেঙ্গু প্রতিরোধে কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক ও UHC ফোরাম। সেখানেই কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর কবিরুল বাশার তার সাম্প্রতিক গবেষণার ফলাফল উপস্থাপন করেন। অনুষ্ঠানে সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস BRICM এর মহাপরিচালক জানান, ডেঙ্গু শনাক্তে বাজারে যেসব কিট পাওয়া যায় তার থেকেও কার্যকর কিট উদ্ভাবন করেছেন তারা। এই কিট 4 থেকে 50 ডিগ্রি তাপমাত্রাতেও ভালো থাকে আর ডেঙ্গু শনাক্তে প্রায় 100% সঠিক তথ্য দেয়। প্রতিদিন গড়ে আপনার 20,000-এর মতো টেস্ট হয়। আমরা যদি কিটটা তৈরি করি প্রতিদিন 50,000 পিস তৈরি করার ক্যাপাসিটি আমরা তৈরি করেছি। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ ডেঙ্গু সংশ্লিষ্ট সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। তবে ছিলেন না সিটি কর্পোরেশনের মেয়র কিংবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি। এতে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন বলেন, আসন্ন ডেঙ্গু মৌসুমে পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে। আমি সবসময় একটা কথা বলি যে দ্য বেস্ট ট্রিটমেন্ট অফ এনিথিং ইজ টু প্রিভেন্ট করতে হবে। একটা রোগ হয়ে গেলে, একটা মানুষ পড়ে গেলে তখন আমরা চিকিৎসা করি, কিন্তু মানুষ যাতে না পড়ে সের জন্য আমাদের কাজ করতে হবে। একই উপায়ে এই ডেঙ্গিও যাতে না হয় তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। সে সঙ্গে এবার যাতে ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজনীয় স্যালাইন সংকট না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।